লাইফস্টাইলের সাথে এই কোমর ব্যথা স্যার কোনো সামঞ্জস্য রয়েছে? অবশ্যই অবশ্যই অনেক অনেক সামঞ্জস্য। সেটা হলো যে আমরা যেমন যাদের ওভারওয়েট থাকেন, যারা স্মোক করেন, যারা ফাস্ট ফুড বেশি খান, যেমন যারা হলো ড্রিঙ্ক মানে মদ্যপান করেন, তাদের কিন্তু এই ডিস্কের ডিজিজ অনেক বেশি। যে কারণের জন্য আমরা বলি যে মাংস জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করতে বলি, এবং আমরা মাছ এবং গ্রিন মানে সবুজ যে সমস্ত ভেজিটেবল আছে এগুলোকে আমরা প্রিফার করি। ডিস্ক প্রোলাপস হয়ে গেছে যাদের ওয়েট বেশি, ডেফিনেটলি ওয়েট কমাইতে হবে। আর এই ইসেগুলা যে লাইফস্টাইল মডিফিকেশন, যিনি লং টাইম বসে থাকেন তাকে যেমন আমরা বলি যে আপনি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে আপনি একটু ব্রেক নেবেন। আপনি ধরেন ড্রাইভ করতেছেন, লং টাইম পিছনে একটা কুশন দিয়ে বসবেন, ঠিক অফিসেও ঠিক তাই। যাদের কাজ করতেই হবে সে সামনে ঝুঁকে নয়া কাজ করতেই হয়। যেমন আমরা যখন বাঁকা হয়ে কোনো কাজ করি লং টাইম, ডিস্ক প্রোলাপসের চান্স অনেক বেশি। একই অবস্থায় যে দাঁড়ানো অবস্থায় কাজ করতেছে, বসা অবস্থায় কাজ করতেছে, তাদেরকে বলি যে আপনার একটু পজিশন বা আপনার অনেক সময় আমরা বলি যে এই জবটাকে চেঞ্জ করা যায় কিনা, কারণ অনেক সময় জব সে চেঞ্জ করতে পারে না, তখন তাকে ওই মডিফিকেশান যে তাহলে আপনি এইটুকু এভাবে করেন, বাকিটুকু আপনি করবেন না। ইন এডিশন রেগুলার এক্সারসাইজ আমাদের খুব ইম্পর্টেন্ট, যে এই যে মেরুদণ্ডটাকে সোজা রাখা বাঁকা রাখার যেখানে যেভাবে রাখবো, সেক্ষেত্রে কিন্তু এই মাসেলগুলো বিল্ড আপ করা তার রেগুলার একটা এক্সারসাইজ খুবই প্রয়োজন। এটা তার প্রিভেনশন। আমরা কিন্তু এখন যে সার্জারি করি এটা কিন্তু আমরা ছিদ্র করে করি, এন্ডোস্কোপি করি। আবার আরও যেমন ছোটোটাকে অনেক বড় করে দেখার জন্য আমরা মাইক্রোস্কোপ ব্যবহার করি। এবং সেটি কি বিশ্বমানের স্যার? বিশ্বমানের, একদম লেটেস্ট। অন্যরা যা করে আমরা ঠিক তাই করি। ছোট্ট একটা ছিদ্র করে মেশিন দিয়ে আমরা দেখলাম, দেখে আমরা মেশিন টিভি মনিটর দিয়ে দেখে আমরা এটাকে নিয়ে আসি। এখন কিন্তু আমরা কাটাকাটি খুবই কম। আমরা যখন আরও মেরুদণ্ডে বড় সার্জারি করি, হাড় ভেঙে গেছে, আপনার হাড় সরে গেছে, ওগুলোকে ফিক্স করতে হবে, অপারেশন করে, আমরা কিন্তু এখন আর ওই বড় করে কাটি না, জাস্ট একটা ছিদ্র করে আমরা লেভেল থেকে আমরা মেশিনের দিকে তাকাই, রোগীর দিকে কিন্তু আর তাকাতে হয় না। ওয়ার্ল্ডে যা হয় 95% আমরা কভার করতে পারি। সুতরাং বাংলাদেশে কিন্তু এখন এই যেটা একসময় ভীতি ছিল মেরুদণ্ডের অপারেশন, এখন কিন্তু সেই ভীতি নাই। যে কারণের জন্য যদি মেডিকেল সেক্টরে আমরা স্পাইন রিলেটেড আমরা ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট, এবং যদি আপনি বিশ্বমানের চিকিৎসার কথা বলেন, তাহলে কিন্তু আমরা বাংলাদেশে অনেক পিছিয়ে আছি, এটা আর বলা যাবে না। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কোমর ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। একজন সক্ষম দম্পতি যদি 1 বছর কোনো রকম প্রোটেকশন ছাড়া বা কোনো রকম জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছাড়াই যদি বসবাস করে, তারপরেও যদি তারা গর্ভধারণ করতে না পারে, তখন সেটাকে আমরা বন্ধ্যত্ব হিসেবে ধরে নেই। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন।